আর দেখুন ছাত্র যুব সঙ্গে আছে, কোনো ভয় নেই। ছাত্র যুব রাজপথে বিজেপি হুঁশিয়ার। আপনার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির, তিনি তাপস রায়। বাবা কখনো মেয়ের কাছে জিততে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মঙ্গলবার বা যে কোনো সপ্তাহে মানে জন্মেছিল, সেই দিন থেকে আজকে অব্দি লড়াই করে ময়দানেই আছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদ? 1000%। বারবার 100 বলতে গিয়ে 1000টা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। ডোর টু ডোর ক্যাম্পেইনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পান্ডে, তার সঙ্গে কথা বলবো। একেবারে দুর্দার গতিতে এগোচ্ছেন, কেমন রেসপন্স? খুব ভালো রেসপন্স, আর জোরদার গতিতে এগোচ্ছি, কারণ জোরদার গতিতে এগোবার বয়স, তাই জোরদার গতিতে এগোচ্ছি। এবং আমার সঙ্গে দেখুন আমাদের ছাত্র যুব, এবং দেখুন সিনিয়ররা সামনে, ছাত্র যুব পেছনে, এই পাড়ার যত সিনিয়র মেম্বার আছে দেখুন সামনে দাঁড়িয়ে আছে, আর দেখুন ছাত্র যুব সঙ্গে আছে, কোনো ভয় নেই। ছাত্র যুব রাজপথে বিজেপি হুঁশিয়ার। এই কেন্দ্রে আপনার বাবার একটা দীর্ঘ কাজ করে যাওয়ার ডিভিডেন্ড রয়েছে, মানে মানে এই মানিকতলা মানেই সাধন পান্ডে, আর সাধন পান্ডে মানেই মানিকতলা ছিল। ফলে এবারের এই নির্বাচনে ছিল, আছে, থাকবে। এবারে এই নির্বাচনে নেমে মানুষের কাছে কি বলছেন, কেন ভোট দেবে? 6 বছর কাজ করেছি, আমার বাবা মা কাজ করেছে দুজনেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের পর প্রকল্পে মানুষকে যা সুবিধা দিয়েছে, এবং এখানে ক্যাম্প করবার পর আমরা প্রত্যেকটি প্রকল্প মানুষের দোরে পৌঁছে দিয়েছি, তাই দেবে। এইবারে এই নির্বাচনী কেন্দ্রে আপনার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির, তিনি তাপস রায়। কি মনে হচ্ছে, লড়াই কেমন হবে? আমার তো তাপসদার সঙ্গে কোনো লড়াই নেই, উনিও তো বলেছেন আমার সঙ্গে ওনার কোনো লড়াই নেই। যখন আমার প্রতিপক্ষে যিনি আছেন তিনি বলেছেন আমি কন্যা সমর সঙ্গে কারোর লড়াই হয়? বাবা কখনো মেয়ের কাছে জিততে পারে? আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে এবারের এই নির্বাচনী লড়াইয়ে নেমে 294টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের সেন্ট্রাল লিডাররা আসছেন, রথ হচ্ছে, জনসংযোগ হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকে নেমে পড়ছেন, আপনার প্রচারও কি আসছেন তিনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মঙ্গলবার বা যে কোনো সপ্তাহে মানে জন্মেছিল, সেই দিন থেকে আজকে অব্দি লড়াই করে ময়দানেই আছে। যেদিনকে জন্মেছিল সেদিনকে ময়দানে আছে, আজকেও ময়দানেই আছে। মা কিছু বার্তা দিল, কারণ শক্তি পান্ডে উপনির্বাচনে জয়লাভ হয়েছিলেন, এবারে আবার আপনি লড়ছেন। শক্তি পান্ডে আমার সঙ্গে ডোর টু ডোরে ছিল, এবং মা এখন আমাদের এখান থেকে বেরিয়ে আমার কর্মী সভা আছে সেখানে চলে যাবে, সেখান থেকে আবার আমাদের ডোর টু ডোর প্রচার আছে। আমি দেখলাম যে আপনি একেবারে যেদিন প্রচারে নামবেন তার শুরুতেই সিনিয়র লিডার অনেকে বলে যে শ্রেয়া তার জাত চিনিয়েছিল ঠিক সাধন পান্ডে এবং পরেশ পালকে এক টেবিলে বৈঠকে বসিয়ে দিয়ে। আমি সাধন পান্ডে পরেশ পালকে এক টেবিলে বৈঠকে বসাইনি, আমি আর পরেশ পাল এক টেবিলে বৈঠক বারবার করেছি। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আশায় আপনাদের ভোটে যে আপনারা জানেন 29 এপ্রিল ভোট, সেই 29 এপ্রিলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রেয়া পান্ডে জিন্দাবাদ, সমাজ মানুষ জিন্দাবাদ। জয়ের ব্যাপারে কতটা আশাবাদ? 1000%। এটা ওভার কনফিডেন্স, এটা কাজ কথা বলছে।
এখানে কাজ এবং ভালোবাসা দুটোই কথা বলছে, কি করব বলুন। 1000%, 100% বলতেই পারছি না, চেষ্টা করছি, বারবার 100 বলতে গিয়ে 1000টা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শ্রেয়া পান্ডের সঙ্গে এবং ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন তিনি, একটার পর একটা মানুষের কাছে যাচ্ছেন, হাত জোড় করছেন এবং তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সাধন পান্ডের করে যাওয়া কাজ এবং শক্তি পান্ডের কাজ তাকে বাড়তি অক্সিজেন দিচ্ছে এবং অবশ্যই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটারদের সঙ্গে তিনি কথা বলছেন, ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগে মন দিচ্ছেন তিনি এবং মানিকতলায় আর একটুকু সময় নষ্ট করার নয়। জনসংযোগ করছি আমি, যেখানে ভোটারদের সঙ্গে জনসংযোগ করছি আমি, এদের এখানে আগুন লাগলেও আসি, এদের ছোট্ট শীতলা পুজোতেও আসি, এরা যখন ডন্ডি কাটে সেখানেও আসি, এদের যখন পুকুরের পাশে গান হয় তখনও আসি, এখানে একটা ছোট ফুটবল, হ্যাঁ কালী পুজোতে আসি, এখানে যখন ফুটবল হয় তখনও আসি, আর একবার আসি না, ছোট থেকে আসি। আর বাবা চলে যাওয়ার পর যখন কোনো নির্বাচন ছিল না 6 বছর কন্টিনিউয়াস এসছি। সো কনসিস্টেন্সি ইজ দ্য কি। একেবারে কনসিস্টেন্সি ইজ দ্য কি এবং তিনি মনে করছেন অবিরত মানুষের সঙ্গে তিনি থাকেন এবং সেই অবিরত থাকার কারণেই তিনি মনে করছেন এবারের নির্বাচনে এই মানিকতলা কেন্দ্রে মানুষ বিপুল ভোটে জয়লাভ করাবে তৃণমূল কংগ্রেসকে। এই আত্মবিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থীর রয়েছে এবং মাইকে প্রচার চলছে, লিফলেট বিলি চলছে। তাহলে সব মিলিয়ে নির্বাচনের প্রচার পর্ব এই মুহূর্তে চিত্তাকর্ষক, কথা বলা যায়। ক্যামেরা সুব্রতের সঙ্গে সুচারু, আকাশ নিউজ, মানিকতলা।